এই যে তারেক রহমান সাহেব এসেছে, ইংল্যান্ডে তার সাথে আমার দেখা হয়েছিল, অন্তত 30 থেকে 40 মিনিট ফেস টু ফেস তার সাথে আমি কথা বলেছি। আমি তার সাথে কথাই শুরু করেছিলাম এটা দিয়ে যে আজকে আমি এখানে আসার আগ পর্যন্ত যতজন আপনার কাছে এসেছে এরা দুনিয়াবি স্বার্থ নিয়ে আসবে, আর আমি আজকে এখান থেকে চলে যাওয়ার পরও হাজারো মানুষ আপনার সাথে দেখা করতে আসবে, দুনিয়ার স্বার্থে আসবে। কারো একটা সিট দরকার, কারো একটা আসন দরকার, কারো একটা পদ দরকার, কত কি দরকার। কিন্তু আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছি 4টা কথা বলবো বাংলাদেশের স্বার্থে। যদি করতে পারেন বাংলাদেশের উপকার হবে। এবং এই যে চারটা কথা আমি ওনাকে বলেছিলাম ওইটার পক্ষেই আমরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি, যেটাই বাংলাদেশ। ওনাকে বলেছিলাম 1 নাম্বার, বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা যাবে না। আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান। আপনারা আসবেন, আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান, এটা চলবে না। আপনি এতটুকু করতে পারেন, এই পুরো বাংলাদেশ তৈরিতে যাদের অবদান আছে তাদের সবাইকে সমান একটা মর্যাদার জায়গায় দিতে পারেন, ফাউন্ডার ফাদার্স এরকম একটা মর্যাদার জায়গায় দিতে পারেন, যেখানে শেরে বাংলা একে ফজলুল হকও থাকবে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীও থাকবে, এই অঞ্চলের মুসলমানদের যে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি আছে সেটার স্বীকৃতি থাকবে। চানেরা যে 190 বছর ব্রিটিশ বিরোধী সংগ্রাম করলে আর স্বীকৃতি কোথায়? 1797 সালের 23শে জুন থেকে 1947-এর 14 বা 15 আগস্ট পর্যন্ত 190 বছর ভারতের মুসলমানেরা, ঠিকই ভারতের হিন্দু এবং মুসলমানেরা সবাই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি আছে। পাকিস্তানের মুসলমানেরা যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি আছে। তো বাংলাদেশের মুসলমানেরা কি করেনি? তিতুমির কে তাহলে? হাজি শরীয়তুল্লাহ কে তাহলে? এখানে যে ব্রিটিশ বিরোধী 1857-তে যে হাজার হাজার মুসলমান জীবন দিল তাদের স্বীকৃতি কই? অতএব 1947-এর রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই হবে। 1947 নাই মানে এই দেশে মুসলমানদের 190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো স্বীকৃতি নাই। বাংলাদেশ 1971-এ শুরু হয়নি, ওটা ডাহা মিথ্যা কথা। 71 বাংলাদেশের একটা পার্ট, কিন্তু বাংলাদেশের শুরু অনেক আগে। ওর ধারাবাহিকতায় আপনাকে আসতে হবে, তার একটা পার্ট 47, এটা একটা ওনাকে বলেছি। আর একটা ওনাকে বলেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে হিন্দুয়ানি জাতীয়তাবাদ, হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং হিন্দুয়ানি কৃষ্টি কালচার কলকাতার দাদা বাবুদের বাঙালি জাতীয়তাবাদের নামে ঢুকানো হয়। এই বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারের মূলোৎপাটন করতে হবে। বাংলাদেশের নিজের সংস্কৃতি কৃষ্টি কালচার প্রমোট করতে হবে, যেটা ওসমান হাদি বলেছে যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, যে কারণে সে নিজের তাকে জীবনও দিয়ে দিতে হলো। 3 নাম্বার বলেছি, অত্র অঞ্চলে ভারতীয় আধিপত্যের যে হেজিমনি, কালচারাল হেজিমনি, তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে। তো আমরা দাওয়াত দেই, আমরা কথা বলি, দুনিয়াবি কোনো স্বার্থ নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দুনিয়াবি কোনো স্বার্থ নয়। এবং বিশ্বাস করি যে বাংলাদেশে একদিন পূর্ণাঙ্গ বিপ্লব করা সম্ভব। আমি পূর্ণাঙ্গ বিপ্লবের স্বপ্ন দেখি চীন মৈত্রী সম্মেলনে, যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা ছিল। ওখানে আমার 7 মিনিটের বক্তব্য শুনে দেখিও আমি পূর্ণাঙ্গ বিপ্লবের ডাক দিয়েছি। তাতে 30 বছর লাগুক, 50 বছর লাগুক, কিন্তু বাংলাদেশে সম্ভব। কেন সম্ভব? যদি সম্ভব না হতো আমি বলতাম না। বাংলাদেশে কয়েকটা কারণে সম্ভব। বাংলাদেশের 90% মানুষের ভাষা বাংলা, বাংলাদেশের 90% মানুষের ধর্ম ইসলাম। যদি এরকম হতো চিটাগাংয়ের ভাষা হিন্দি, রাজশাহীর ভাষা বাংলা, ঠাকুরগাঁয়ের ভাষা পাঞ্জাবি, আর সিলেটের ভাষা হচ্ছে কি বলে ওর নাম, আর একটা ভাষা ধরলাম গুজরাতি অথবা ধরলাম বিহারি, তাহলে আমি বলতাম না বাংলাদেশে বিপ্লব সম্ভব নয়। আবার যদি দেখতাম না এখানে অর্ধেক পাঠান বাস করে, অর্ধেক পাঞ্জাবি বাস করে, অর্ধেক অমুক বাস করে না, তাহলে আমি বলতাম এখানে বিপ্লব সম্ভব নয়। আবার যদি দেখতাম এখানে 50% মানুষ হিন্দু, 50% মানুষ এখানে খ্রিস্টান, বিপ্লব সম্ভব নয়। বাংলাদেশে যে কোনো একটা আদর্শের উপর বিপ্লব খুবই সম্ভব, কেননা এখানে 90% মানুষের ভাষা বাংলা, বলে বাংলা, লেখে বাংলা, সংস্কৃতি বাংলা, আবার 90% মানুষ ইসলামে বিশ্বাস করে। ফলত এখানে আলাদা কোনো বিভেদ নাই। এখানে 20% মানুষও যদি তৈরি হয় যারা ইমান বিল গায়বে ইয়াকিন রাখবে, আজকের যে কথা বলেছি, আজকের যে থিওরি দিয়েছি, এবং সামনে এটার উপর আরও অনেক কাজ এবং গবেষণা এবং লিখিত দ্বিতীয় আর একটা বই আসবে আল্লাহর পথে যাত্রার উপর। আমি ওই পূর্ণাঙ্গ বিপ্লবে বিশ্বাস করি। কারো কাছে কোনো এক রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেলাম রাজনীতির কথা বলতে গিয়ে, আলহামদুলিল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে ওই জন্য ইনশাআল্লাহ জন্ম হয়নি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই বক্তাও নয়, বড় থেকে বড় নেতার ঘরে যখন প্রবেশ করেছে
ছবি মূর্তি থেকেছে। যত বড় মন্ত্রী হোক, যত বড় মিনিস্টার হোক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাঁড়িয়ে বলে যে ছবি মূর্তি সরাতে হবে, না হলে ঢুকবে না। অথচ বহু বক্তা ওই ঘরেই বসে আছে। মানে দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হওয়া বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নয়। তো আমিও যদি কোনোদিন মনে করি দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছি, তো বক্তব্য দেওয়াই বন্ধ করে দেবো, দাওয়াত দেওয়াই বন্ধ করে দেবো। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে আমানতের, ন্যায়পরায়ণতার এবং যে বিশ্বাসের একটা মানদণ্ড নির্ধারণ করে গেছে, ওইটার সাথে ইনশাল্লাহ খেয়ানত করবো না। আল্লাহ যদি আমাকে কবুল করে, তো আমাকে দিয়ে বাংলাদেশে পূর্ণাঙ্গ বিপ্লবের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, করুক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল না করে, তো আমার জায়গা থেকে এই দাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ। আগামী 50 বছর পর বাংলাদেশে এরকম যুবক তৈরি হবে যারা ইসলামী বিপ্লব, পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব করবেই করবে। আজ না হলে ঈসা আলাইহিস সালামের যুগে হবে। কিন্তু আমরা বিক্রি হওয়ার মধ্যে নয় ইনশাআল্লাহ। আর ওইভাবে আমাদেরকে আমার মা এবং বাবা বড়ও করেনি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটার উপর ঈমান পর্যন্ত, মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তারেক রহমানের সামনে কয়েকটা দাবি উত্থাপন করেছে। আসলে গুরুত্বপূর্ণ কথা বলেছে। দেখেন, ক্ষমতায় যারাই যায় তারা কিন্তু তাদের নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, ক্ষমতাকে টিকে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালায়। যেমন শেখ হাসিনা যেটা করেছে, 17 বছর 18 বছর তিনি তার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যা প্রয়োজন তিনি সব করেছেন। গুম, খুন, হত্যা সব করেছেন। তো ক্ষমতায় যারাই যায় তারাই আসলে অন্ধ হয়ে যায়, ক্ষমতার লোভে তারা অন্ধ হয়ে যায়। আল্লাহ শাসক সম্প্রদায়কে হেদায়েত দান করুক। আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যেটা বললেন যে এদেশে বিপ্লব, ইসলামী বিপ্লব অবশ্যই সম্ভব, যেটা আমরা 5 আগস্ট ছাত্র আন্দোলনে দেখেছি তারা কিভাবে একজন স্বৈরাচারী শাসককে দেশ ছাড়া করেছে। এদেশে যদি 90% মুসলিমের বসবাস হয়, তারা অবশ্যই তাদের আদর্শ ইসলাম গ্রহণ, ইসলামে আদর্শে খেলাফত প্রতিষ্ঠা করা অবশ্যই সম্ভব। আল্লাহ কবুল করুক। তো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমাদের দেশকে বৈদেশিক ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুক। এদেশে দিন কায়েমে আল্লাহ সহযোগিতা করুক, খেলাফত প্রতিষ্ঠা হোক, সেই দোয়া আমরা সবাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।